জঙ্গি হামিমকে গ্রেফতারের পর হামিমদের পাক যোগ আরও জোরালো হয়েছে। ধৃত হামিমের ফোন থেকে পাকিস্তানে যোগাযোগ করা হতো। ক্যালিফোর্নিয়া, মেক্সিকো সহ একাধিক দেশের রেজিস্টার্ড নম্বর থেকেও যোগাযোগ হতো। নিষিদ্ধ ক্রিপ্টো নেটওয়ার্কে আইএসআই এর মদতপুষ্ট ভাট্টি গ্যাংয়ের সঙ্গে যোগাযোগ ছিল। এলিমেন্ট এক্স চ্যাটিং অ্যাপে কথা হতো। ইউজার কোড ছিল 333। এসটিএফের হাতে চাঞ্চল্যকর তথ্য। দেখুন, আজকে জঙ্গিরা এত সাহস পেল কোথা থেকে? সাহস পেয়েছে কারণ কি আগের সরকার, মমতা ব্যানার্জির সরকার ভোট ব্যাংকের পলিটিক্স করেছেন। আজকে আমাদের যারা নিপীড়িত হিন্দু ধর্ম, বৌদ্ধ, পার্সি, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হয়নি, কিন্তু টেররিস্ট গ্রুপ যারা জঙ্গি, ইলিগাল ইনফিল্ট্রেটার্স, তাদেরকে পেপার বানিয়ে দেওয়া হয়েছে। এগুলো আশকারাটা পায় কোথা থেকে? আশকারা পেয়েছে 15 বছর ধরে আগের সরকার আশকারা দিয়েছে। বাংলার 11 কোটি মানুষের সুরক্ষা তারা চিন্তা করেনি, ভারতবর্ষের 140 কোটি মানুষের সুরক্ষা চিন্তা করা হয়নি, তারা শুধু ভোট ব্যাংকের পলিটিক্স করে গেছে। স্পর্শকাতর বিষয়। আমরা তো বারবার ওই জন্য বলছি যে এটা তো আমাদের সুরক্ষার বিষয়, দেশের সুরক্ষার বিষয়, প্রতিটি নাগরিকের সুরক্ষার বিষয়। তাহলে এই জঙ্গি যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কি করে দেশে? আর যদি দেশের ভেতরের কিছু লোকের এরা যদি প্রভাবিত করে থাকে তাহলে এদের নেটওয়ার্কটা কিভাবে চলছে? এটা তো কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরকে দেখতে হবে, কেন্দ্রের বিভিন্ন এজেন্সিগুলোকে দেখতে হবে। এটা তো শুধু কোনো না কোনো বিচ্ছিন্ন রাজ্য পুলিশের ইস্যু হতে পারে না। এরা একাধিক স্টেটে এদের কমিউনিকেশন রয়েছে, মুভমেন্ট রয়েছে বলে জানা যাচ্ছে। তো তাহলে তারা কিভাবে করছে, কেন করছে, কিভাবে করছে তারা, সেটা তো দেখতে হবে। আর সেটা কারা দেখবে? সেটা তো কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক। তো তাদের এটা জুরিসডিকশন, তারা এটা পুরোপুরি তারা দেখবে, রাজ্যগুলিকে অ্যালার্ট করবে, এটা তো তাদের কাজ। তো তাদের দেখতে হবে সেগুলো।